অন্তর্বর্তীকালীন সরকারের আমলে এই সমস্ত ব্যক্তিরা যারা আজকে জুলাই বিপ্লবের পক্ষে তারা নিজেদের কৃতিত্ব জাহির করতে চায়। জনাব মোহাম্মদ সেলিম ভূঁইয়া, কুমিল্লা ২ আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ সেলিম ভূঁইয়া, আপনার সময় ৮ মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে মহামান্য প্রেসিডেন্টের ভাষণের উপর বক্তব্য প্রদানের সুযোগ দেওয়ার জন্য। আমি বক্তব্যের প্রথমেই শ্রদ্ধার সাথে স্মরণ করছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে, যিনি স্বাধীনতার ঘোষক ছিলেন। মুক্তিযুদ্ধের রণাঙ্গনে যিনি নিজে অংশগ্রহণ করে যুদ্ধের নেতৃত্ব দিয়ে দেশকে স্বাধীন করেছিলেন। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি ৩ বারের প্রধানমন্ত্রী, যিনি আমাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের গণশিক্ষা বিষয়ক সম্পাদক পদে মনোনীত করেছিলেন, যিনি আমাকে শিক্ষক কর্মচারী অবসর সুবিধা বোর্ডের সদস্য সচিব করেছিলেন, যিনি আমাকে শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টের সদস্য সচিব করেছিলেন, যিনি যার স্নেহে আজকে আমি এই পর্যন্ত এসেছি, সেই জন্য আমি শ্রদ্ধার সাথে ওনাকে স্মরণ করছি। আমি কৃতজ্ঞতা জানাই যিনি আমাকে মনোনয়ন দিয়ে এই জাতীয় সংসদে বক্তব্য রাখার সুযোগ দিয়েছেন, আমাদের সকলের প্রিয় নেতা, যিনি জুলাই বিপ্লবের মহানায়ক, জুলাই বিপ্লবের নেতৃত্ব যিনি দিয়েছিলেন সেই সুদূর লন্ডন থেকে, এবং আমাদেরকে উনি নির্দেশনা দিয়েছেন। ওনার নির্দেশনা পেয়ে আমরা রাজপথে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। আমার ভাইয়েরা আজকে নেই, ওনারা থাকলে সেই কথাগুলি ওনাদের সামনে বলার সুযোগ হতো। আমরা কি কি কাজ করেছি সেগুলি ওনাদেরকে বুঝিয়ে দিতে পারতাম। আজকে ওনারা এখানে উপস্থিত নাই, কিছু হলেই ওনারা ওয়ার্কআউট করে, কিছু বুঝেও করে, কিছু না বুঝেও করে। আজকে আমরা এখানে দাঁড়িয়েছি মহামান্য প্রেসিডেন্টের বক্তব্যের প্রতি বক্তব্য দেওয়ার জন্য। মহামান্য প্রেসিডেন্টকে ধন্যবাদ জানাই। উনি বলেছেন ওনার বক্তব্যে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, কিন্তু বিগত ১৭ বছর এই স্বাধীনতার ঘোষক শব্দটি কোথাও আমরা ব্যবহার করতে পারি নাই। তারা আমাদেরকে ব্যবহার করতে দেয়নি। পাঠ্যপুস্তক থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম মুছে ফেলেছিল। আমাদের কোমলমতি ছাত্রছাত্রীদেরকে শিখিয়েছিল যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নয়, এই স্বাধীনতার ঘোষক নাকি তাদের সেই শেখ মুজিবুর রহমান। শেখ মুজিবুর রহমান যদি জাতির পিতা হয়, শেখ মুজিবুর রহমান যদি স্বাধীনতার ঘোষক হয়ে থাকে, তাহলে 1974-এর দুর্ভিক্ষে যখন রাস্তায় শত শত মানুষ শিয়ার কুকুরে যখন তাদেরকে টানাটানি করেছিল, তখন সেই মৃতদেহগুলি সেই আঞ্জুমানে মফিদুল ইসলাম নিয়ে সমাহিত করেছিল। তখন কোথায় ছিল সেই শেখ মুজিবুর রহমান? কোথায় ছিল স্বাধীনতার সেই ঘোষক সেই শেখ মুজিব? তাই আজকে আমরা বলতে চাই যে শেখ মুজিবুর রহমানের নামে যেই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছিল, সেই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু আমরা এখনো হাত দেইনি। কিন্তু স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে যেই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান নির্মিত হয়েছিল, আমাদের নেত্রী আমাদের মা বেগম খালেদা জিয়ার নামে যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান হয়েছিল, সেই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান থেকে বেগম খালেদা জিয়ার নাম মুছে ফেলেছিল। সেই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম মুছে ফেলে দিয়েছিল। যারা মুছে দিয়েছিল তারা আজকেও কিন্তু সেই বহাল তবিয়তে ফ্যাসিস্ট সরকারের দোসররা আজকে আমরা দেখতে পাচ্ছি। তারা এই শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা অধিদপ্তর, বিভিন্ন বোর্ড সমূহে তারা কিন্তু কাজ করে যাচ্ছে দোর্দণ্ড প্রতাপে। এগুলি যদি আমরা না দেখি, তাহলে কিন্তু এটার জন্য আমাদেরকে আবার আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমাদের জবাব দিতে হবে। আমাদেরকে আমি আবারও বলতে চাই যে আজকে যারা নাকি আমাদের সেই জুলাই বিপ্লবের সময় 4 তারিখে আপনার এই ছাত্র জনতার উপর হামলা করেছিল, শিক্ষা অধিদপ্তর থেকে যে সমস্ত কর্মকর্তারা যারা চাঁদা দিয়েছিল এই ছাত্র জনতার উপর হামলা করার জন্য, সেই সমস্ত ব্যক্তিরা এখনো শিক্ষা অধিদপ্তরে কিভাবে আছে সেটা আমাদের আজকে এই শিক্ষকদেরও জিজ্ঞাসা, জাতিরও জিজ্ঞাসা। আজকে এই অবস্থায় যারা এই জুলাই বিপ্লবের কথা বলে, তারাই কিন্তু তাদেরকে এখানে অধিষ্ঠিত করেছিল। এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে এই সমস্ত ব্যক্তিরা যারা আজকে জুলাই বিপ্লবের পক্ষে তারা নিজেদের কৃতিত্ব জাহির করতে চায়, আমাদেরকে জুলাই বিপ্লবের বাহিরে অবস্থান করে দিতে চায়, কিন্তু তারাই আজকে এই শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন অধিদপ্তরগুলিতে দখল করে আছে এবং তারাই আজকে তাদেরকে তারা উৎসাহ দিচ্ছে, তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করছে। তাই
আজকে এই সংসদে দাঁড়িয়ে বলতে চাই, আমরা এদেরকে সহজে ছাড় দিলে পরবর্তীতে কিন্তু আমাদেরকে এটার মাসুল দিতে হবে। আজকে আমি যেই জায়গা থেকে নির্বাচিত হয়েছি, হোমনা এবং তিতাস, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমার নিজের যে এলাকা, যে জায়গায় আমি জন্মগ্রহণ করেছি, সেটার নাম হলো মেঘনা। কিন্তু মেঘনা আমাকে মনোনয়ন না দিয়ে উনি আমার পার্শ্ববর্তী যে হোমনা এবং তিতাসে মনোনয়ন দিয়েছেন, সেই জন্য কৃতজ্ঞতা জানাই ওনার কাছে। এবং সেখানেও হোমনা এবং তিতাসবাসী আমাকে 14,000 ভোটের ব্যবধানে বিজয়ী করায় আমি হোমনা এবং তিতাসবাসীকে আজকে এই সংসদে দাঁড়িয়ে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। কি সমস্যা কোনো? আজকে মাননীয় প্রধানমন্ত্রী, আমি আপনার কাছে বিনয়ের সাথে বলতে চাই যে শিক্ষা মন্ত্রণালয়, গণশিক্ষা মন্ত্রণালয় কিন্তু করেছিল আমাদের নেত্রী, আমাদের মা বেগম খালেদা জিয়া এই গণশিক্ষা মন্ত্রণালয় করেছিল। সুতরাং এই গণশিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়, এটা একটি আলাদা মন্ত্রণালয় ছিল। এখনও যদি এটাকে আলাদা মন্ত্রণালয় করা হয়, তাহলে এখানে আমাদের সেবা পাওয়ার সুযোগ বেশি হবে। সেই বিষয়টি আপনাকে দেখার জন্য অনুরোধ করব। এবং আমার এই হোমনা তিতাসে যে গৌরীপুর বাজার নামে একটি বাজার, আপনারা সবাই গৌরীপুর সম্পর্কে জানেন। সেই গৌরীপুর একটি কমার্শিয়াল এরিয়া। সেই গৌরীপুর থেকে 0.5 কিলোমিটার রাস্তা আসতে আমাদের সময় লাগে। চট্টগ্রাম থেকে গৌরীপুর আসতে যে সময় লাগে, কিন্তু 0.5 কিলোমিটার রাস্তা আসতে আমাদের একই সময় লাগে। এই রাস্তাটি খুবই জীর্ণ রাস্তা, চিকন রাস্তা। এই রাস্তাটিকে 4 লেনে উন্নীত করা না হলে এই রাস্তায় মানুষের চলাচলের অনুপযোগী হয়ে গেছে। সেই জন্য আমি আপনাকে অনুরোধ করব যে গৌরীপুর থেকে, যেহেতু আপনি আমাকে সেখানে দিয়েছেন, মানুষ আমাকে তো ভোট দেয় নাই, ভোট দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে, ভোট দিয়েছে ধানের শীষকে। সুতরাং তাদের প্রত্যাশা যে তাদের এই যে মানুষের যে দুর্বিধ দুর্দশা, সেটা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য গৌরীপুর থেকে তিতাস হয়ে হোমনার যে রাস্তাটি, সেই রাস্তাটিকে 4 লেনে উন্নীত করার জন্য। এবং হোমনা এবং তিতাসের যে হাসপাতালগুলি আছে, সেই হাসপাতালগুলির যে অবস্থা, বেহাল অবস্থা, সেই দিন আমি বলেছিলাম যে সেখানে যারা যায় সেখানে আর সুস্থভাবে ফিরে আসতে পারে না। এখন সুস্থ রোগ গেলেও সেখানে অসুস্থ হয়ে যায়। এবং সেখানে একটি ব্রিজ হয়েছে তিতাসে, আসপানি, সেই রহিমউদ্দিনের আসপানি না, এখানে জায়গাটির নাম হলো আসপানি। সেই আসপানি বাজারে আপনার একটি ব্রিজ আজকে 3 বছর যাবৎ সেই ব্রিজটি কমপ্লিট হওয়ার না কারণে মানুষের দুর্বিষহ অবস্থা সেখানে বিরাজ করছে। সেই রাস্তাটি যাতে তাড়াতাড়ি করা হয়, সেই জন্য আমি মাননীয় মন্ত্রী, আমাদের মাননীয় মহাসচিব, আমাদের প্রিয় নেতা, ওনারও দৃষ্টি আকর্ষণ করেছি। সেই সাথে সাথে আমাদের স্থানীয় সরকার প্রতিমন্ত্রীও আমি দৃষ্টি আকর্ষণ করছি এই রাস্তাটির সাথে খুব তাড়াতাড়ি হয়। এবং হোমনা তিতাস এই গৌরীপুর পর্যন্ত রাস্তাটি হলে উপকার পাবে ব্রাহ্মণবাড়িয়াবাসী, কারণ এখানে বানসারামপুর দিয়ে অতি সহজে ব্রাহ্মণবাড়িয়া যাওয়া যায়। সেই বিষয়টি দৃষ্টি রাখার জন্য আমি আবেদন করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাই। ধন্যবাদ মাননীয় সদস্য।